নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জানেন কি মহাদেবের ভয়ঙ্কর রুদ্র রূপগুলি? এগুলো শুধু রূপ নয়, এগুলো হলো বিশ্ব ধ্বংসের 5টি দরজা, যেখানে এক ফুটো ক্রোধই সৃষ্টি পরিণত হতে পারে ছায়ায়। চলুন শুরু করি রহস্যময় যাত্রা। মহাদেবের 5 ভয়ঙ্কর রুদ্র রূপের অজানা রহস্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। কল্পরুদ্র সৃষ্টির শেষ ঘোষণাকারী। যখন পৃথিবী অন্যায় ভরে যায়, যখন মানুষের পাপ আকাশ ছুঁয়ে ফেলে, ঠিক তখন জেগে ওঠেন কল্পরুদ্র। তার চোখে জ্বলতে থাকে আগুন, দেহে সঞ্চারিত হয় মহাপ্রলয় শক্তি। অঘোররুদ্র মৃত্যুর পরের অন্ধকারের অধিপতি। শ্মশান, ছাই, অগ্নিকুণ্ড এইসব স্থানে জেগে ওঠেন অঘোররুদ্র। তিনি মৃত্যুকে ভয় করেন না, বরং মৃত্যু তার কাছে এক খেলনা। কথিত আছে, যেখানে মানুষ শেষ নিঃশ্বাস ফেলছে, সেখানে অঘোররুদ্রের উপস্থিতি আছে অদৃশ্যভাবে। তার কণ্ঠে আছে এমন শক্তি যা মৃত আত্মাকেও মুক্তি দিতে পারে, আবার চাইলে পথভ্রষ্ট আত্মাকে চির অন্ধকারে বন্দী করে রাখতে পারে। ভৈরব রুদ্র সময় গ্রাসকারী ভয়ঙ্কর শক্তি। যখন সময় থমকে যায়, যখন ভাগ্যকে মুছে ফেলতে হয়, তখন জাগ্রত হন ভৈরব রুদ্র। ভৈরব এমন এক শক্তি যার সামনে যম, দেবতা, দানব কেউ দাঁড়াতে পারে না। তাকে বলা হয় সময়ের গ্রাসকর্তা। একবার এই রূপ প্রকাশ পেলে বলা হয় মানুষের কর্মফল সরাসরি তাকে ছুঁয়ে ফেলে। চন্দ্ররুদ্র অন্যায়ের শেষ বিচারক। অন্যায়, পাপ, অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন প্রকাশ পান চন্দ্র রুদ্র। তিনি ন্যায়ের আগুন, তিনি অন্যায়ের বিনাশকারী। কথিত আছে, একবার চন্দ্ররুদ্র মাথা নাড়ালে অশুভ শক্তিগুলি ছাই হয়ে যায়, আর দাপট হারায় দানবরাজেরাও। মহাপ্রলয় রুদ্র সবকিছুর সমাপ্তির দেবতা। এটাই মহাদেবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, মহাপ্রলয় রুদ্র। যখন সৃষ্টির প্রয়োজন শেষ, যখন সময়কে নতুন করে শুরু করতে হয়, তখন অগ্নিময় রূপে প্রকাশ পান তিনি। তার জটার ঝড় উঠে তৃতীয় নয়ন থেকে বের হয় অগ্নিবীর।